নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন এক অজানা টানের গল্প। এই গল্পটি আমার এক অতি প্রিয় ফলোয়ার পাঠিয়েছেন, যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। গল্পের শেষে আমি আমার ব্যক্তিগত IMO নম্বর দেব, তাই পুরো গল্পটি মন দিয়ে শুনবেন। আমাদের ছোট্ট সংসারটা আর 5টা বাঙালি পরিবারের মতোই, স্বামী, স্ত্রী, সন্তান আর বাড়ির অন্যান্য সদস্য। ছোটবেলা থেকেই এই বাড়িটাকেই নিজের ভেবে এসেছি। রমা, আমার স্বামী, একজন দায়িত্ববান মানুষ। অফিসের ব্যস্ততা, সংসারের টানাপোড়েন, এসব নিয়েই ওর দিন কাটে। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। ভালোবাসার চেয়ে সেখানে সামাজিকতার প্রাধান্য ছিল বেশি। তবে সময়ের সাথে সাথে আমরা একে অপরের প্রতি দায়িত্ববোধ তৈরি করে নিয়েছিলাম, যা অনেকের কাছেই ভালোবাসার সমার্থক। আমাদের দুজনের ছেলে মেয়েও আছে। তারা এই সম্পর্কের এক অমূল্য অংশ। আমাদের বাড়ির এক কোণে দোতলার উত্তরমুখী ঘরটায় থাকে সুজয়, আমার স্বামীর ছোট ভাই, আমার দেবর। সুজয় আমাদের বাড়িতে এসেছে প্রায় বছর 10 আগে, বাবার মৃত্যুর পর। ছোট থেকে খুব শান্তশিষ্ট, লাজুক প্রকৃতির। ওর চোখে মুখে এক ধরনের উদাসীনতা, যা আমাকে সবসময় আকর্ষণ করত। যখন ও প্রথম আমাদের বাড়িতে আসে, তখন আমি বিবাহিতা, আমার বাচ্চারাও ছোট। সুজয় আমার থেকে বয়সে কয়েক বছরের ছোট, কিন্তু ওর মধ্যে আমি সবসময় একটা পরিপক্কতা খুঁজে পেতাম। আমাদের মধ্যে সম্পর্কটা এতদিন শুধুমাত্র দেবর ভাবিরই ছিল। হ্যাঁ, মাঝে মাঝে 2-1 দিনের জন্য একটু বেশি কথা হতো, কিন্তু সেটা কেবলই পারিবারিক সম্পর্কের খাতিরে। তবে কিছুদিন ধরে ব্যাপারটা কেমন যেন বদলে যাচ্ছিল। রমা, অর্থাৎ আমি আমার সংসারের একঘেয়েমি কাটাতে প্রায়ই নতুন কিছু খুঁজতাম। প্রতিদিন একই রুটিন, একই মুখ, একই কথা, এসব আমার দম বন্ধ করে দিত। আর সুজয়, ও যেন এই একঘেয়েমিরই এক জীবন্ত প্রতিচ্ছবি। কিন্তু এই একঘেয়েমির মধ্যেই এক নতুন সুর বাজতে শুরু করল। কোথা থেকে কখন যে এর শুরু, তা আমি নিজেও জানি না। হয়তো কোনো এক দুপুরে, যখন বাড়ির সবাই কাজে ব্যস্ত, আমি একা বারান্দায় দাঁড়িয়েছিলাম। সুজয়ও তখন বারান্দায় এসে দাঁড়াল। ওর হাতে ছিল এক বাটি নিমকি, যা আমি বাড়িতে বানিয়েছিলাম। ও আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা ছিল অন্য রকম, কেমন যেন এক অজানা ব্যঞ্জনায় ভরা। আমি ওর দিকে তাকিয়ে রইলাম, আর ও আমার চোখের দিকে। আমাদের দুজনের মধ্যে একটা নীরব কথোপকথন শুরু হল, যা শব্দের সীমাকে অতিক্রম করে গিয়েছিল। সেই দিনের পর থেকে আমাদের চোখে চোখে তাকানো বদলে গেল। রমা, আমার স্বামী ও আমার দেবর সুজয়। আমাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেওয়াল ছিল, কিন্তু সেই দেওয়ালটা যেন আস্তে আস্তে ভেঙে পড়ছিল। ওর চোখে আমি আমার নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেতাম, যেখানে এক অজানা আকাঙ্ক্ষা বাসা বেঁধেছিল। আর সুজয়ের চোখের দিকে তাকালে আমি অনুভব করতাম এক গভীর টান, যা আমাকে চুম্বকের মতো ওর দিকে টেনে নিয়ে যেত। আমাদের এই টানটা ছিল গভীর, কিন্তু লুকানো। আমরা কেউই সরাসরি কিছু বলতাম না, কিন্তু একে অপরের সান্নিধ্য খুঁজতে থাকতাম। দুপুরবেলা, যখন রমা, অর্থাৎ আমার স্বামী, অফিসে থাকত আর বাচ্চারা স্কুলে, তখন সুজয় প্রায়ই এসে আমার সাথে বসত। আমরা কখনো ঘরের ভেতর, কখনো বারান্দায় বসে চা খেতাম। সেই সময়টুকু আমাদের জন্য ছিল এক অন্য জগৎ, যেখানে আমরা শুধু দুজন। আমার মনে আছে, একদিন দুপুরে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। রমা, আমার স্বামী, সেদিন একটু অসুস্থ ছিল, তাই অফিস যায়নি। আমি নিজের মনেই হাসছিলাম, কারণ বইয়ের কোনো অংশ আমার খুব ভালো লাগছিল। এমন সময় সুজয় এসে দাঁড়াল। ও আমার পাশে এসে বসল। ওর হাতটা আমার হাতের খুব কাছাকাছি ছিল। আমি অনুভব করতে পারছিলাম ওর শরীরের উষ্ণতা। কি পড়ছ ভাবি? সুজয় জিজ্ঞাসা করল। আমার গলা শুকিয়ে কাঠ। আমি কোনো মতে বললাম, কিছু না, একটা গল্পের বই। কোনো রোমান্টিক গল্প? ওর গলার স্বরে একটু দুষ্টুমি। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে তখন এক অদ্ভুত আলো। হ্যাঁ, আমি স্বীকার করলাম। সুজয় আমার দিকে একটু ঝুঁকে এলো। ওর শ্বাস আমার মুখে এসে লাগছিল। তাহলে তো এখন তোমার পাশে একজন রোমান্টিক নায়কও এসে বসেছে? ও ফিসফিস করে বলল। আমার বুকের ভেতরটা ধুকফুক করতে লাগল। ওর এই কথাগুলো আমার কানে যেন জাদু মন্ত্রের মতো পাচ্ছিল। আমি ওর চোখে চোখ রাখলাম। সেই চোখে তখন এক তীব্র আকাঙ্ক্ষা, যা আমাকেও যেন গ্রাস করতে চাইছিল। আমার শরীর অবশ হয়ে আসছিল। ওর স্পর্শের জন্য আমি যেন ছটফট করছিলাম। সুজয়, আমি শুধু এইটুকু বলতে পারলাম। কি ভাবি? ও আমার দিকে আরও এগিয়ে এলো।
আমার খুব ভয় করছে। আমি প্রায় ফিসফিস করে বললাম, ভয়? কিসের ভয়? ওর গলার স্বর আরও গভীর হল। ভালোবাসার ভয়? আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার সমস্ত সত্তা তখন ওর প্রতি আচ্ছন্ন। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বুক থেকে। ঠিক সেই সময় দরজার ওপার থেকে আমার স্বামীর গলা শোনা গেল, রমা, শুনছ? আমি চমকে উঠলাম। সুজয়ও সরে গেল। ওর চোখে মুখে এক মিশ্র প্রতিক্রিয়া, এক ধরনের অস্বস্তি আর এক ধরনের চাপা আনন্দ। হ্যাঁ, আমি দ্রুত বলে উঠলাম। আমার স্বামী ঘরে ঢুকল। সুজয় তখনকার উঠে দাঁড়িয়েছে, যেন কিছুই হয়নি। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম আমাদের দুজনের মধ্যে একটা বৈদ্যুতিক স্রোত বয়ে গেছে। এরপর এমন ঘটনা আরও অনেকবার ঘটেছে, কখনো দুপুরের নিভৃত সময়ে, কখনো রাতে, যখন রমা অর্থাৎ আমার স্বামী গভীর ঘুমে। আমি আর সুজয় যেন একে অপরের প্রতি এক অমুক টানে বাধা পড়েছিলাম। ওর স্পর্শ, ওর কণ্ঠস্বর, ওর চাহনি সবকিছুই আমাকে আচ্ছন্ন করত। আমার মনে আছে, একদিন রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। ঠান্ডা বাতাস বইছিল। এমন সময় সুজয় এলো। ও আমার পিছনে এসে দাঁড়ালো, আমার কাঁধে হাত রাখল। আমি চমকে উঠলাম, কিন্তু সরলাম না। কি ভাবি, ঘুম আসছে না? ওর গলার স্বর রাতের নিস্তব্ধতা ভেদ করে আমার কানে এলো। না, আমি বললাম। ভাবছিলাম। কি ভাবছিলে? ও আমার মুখের সামনে এসে দাঁড়ালো। ভাবছিলাম, এই টানটা কোথা থেকে আসে? সুজয় আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে এক অন্যরকম উষ্ণতা, ভালোবাসা। ও বলল, এটা ভালোবাসা। কিন্তু এটা তো ঠিক নয়। আমি কাঁপা গলায় বললাম, কোনটা ঠিক নয় ভাবি? ভালোবাসা? সুজয় আমার দিকে ঝুঁকে এলো। ওর চোখের তারায় তখন এক গভীর আবেগ। যে ভালোবাসা আমাদের মনকে আনন্দ দেয়, একে অপরের কাছে টেনে নিয়ে যায়, সেটা কি সত্যিই ঠিক নয়? আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ওর প্রশ্নগুলো আমাকে ভাবাচ্ছিল। হ্যাঁ, আমার মনও তো এই টানটাকেই খুঁজছিল। সংসারের একঘেয়েমি, রমা, আমার স্বামী, ওর দায়িত্ববোধ সবকিছুই যেন এক পাশে সরে যাচ্ছিল। আমি শুধু সুজয়কে অনুভব করছিলাম। ওর শরীরের উষ্ণতা, ওর শ্বাস-প্রশ্বাস সবকিছুই আমার মধ্যে এক তীব্র আলোড়ন তৈরি করছিল। আমি কিছু বলতে পারলাম না। সুজয় আমার মুখের দিকে তাকালো। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি অনুভব করতে পারছিলাম আমাদের দুজনের মধ্যে দূরত্ব এখন প্রায় শূন্য। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। আমার শরীর যেন আর আমার নিয়ন্ত্রণে নেই। আমার সমস্ত চেতনা তখন সুজয়ের প্রতি আচ্ছন্ন। আমি তোমাকে ভালোবাসি ভাবি, সুজয় ফিসফিস করে বলল। আমার বুকের ভেতরটা থুকফুক করে উঠল। এই কথাটা শোনার জন্য আমি যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ওর চোখে তখন এক অনির্বচনীয় আনন্দ। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। সুজয় আমাকে আলতো করে নিজের দিকে টেনে নিল। ওর বাহুদরে আমি নিজেকে সঁপে দিলাম। আমাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল। সেই মুহূর্তটা যেন অনন্তকালের জন্য থমকে গেল। চারিদিকে তখন শুধু ভালোবাসা আর তীব্র আকর্ষণ। কিন্তু এই নিষিদ্ধ প্রেমের পথে কি শুধুই আনন্দ, নাকি এর শেষ পরিণাম আরও ভয়ঙ্কর? আমাদের এই গোপন সম্পর্ক কি কখনো প্রকাশ পাবে না? রমা, আমার স্বামী, কি জানতে পারবে আমাদের এই তীব্র আকর্ষণ কি সত্যিই ভালোবাসা, নাকি এক ধরনের মোহ? এই সব প্রশ্নের উত্তর নিয়ে গল্পের পরবর্তী অংশে আমরা আবার ফিরে আসব। আপনারা কে কি জানতে চান নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যে IMO নম্বরটি দেওয়ার কথা বলেছিলাম, সেটা পেতে হলে আপনাদের কমেন্ট করে উৎসাহ দিতে হবে। পরের পর্বের জন্য তৈরি থাকুন।